রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গায়ের সাথে গা, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা লাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সুদ্দুল ফুরাজ, কাতারের ফাঁক পূরণ করো। কাতার বাঁকা হলে, ফাঁকা হলে নামাজ মাকরুহ হয়ে যাবে, গুনাহ হবে। কিন্তু মুসলমান, বাংলাদেশের মুসলমান বড় কষ্ট লাগে, গায়ের সাথে গা লাগালে আবার রাগ করে চোখ পাকিয়ে তাকায়। ইসলাম আমাদেরকে এক হতে শিখিয়েছে। ফাঁক হয়ে দাঁড়ালে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন ফাঁক হয়ে দাঁড়াবে আল্লাহ অন্তরে ফাঁক করে দেবে, দলাদলি করে দেবে, অন্তরে মিল মহব্বত নষ্ট করে দেবে। কাতারে ফাঁক হলে শয়তান ঢুকবে, মনের ভিতরে ওয়াসওয়াসা দেবে। আর কাতার ফাঁক বন্ধ করে দাঁড়াবেন, দেখবেন নামাজের মনোযোগ বেড়ে যাবে, শয়তান ঢুকতে পারবে না। এই জন্য কাতারে ঘন হয়ে দাঁড়াবেন, ফাঁকা দাঁড়াবেন না। আবার অনেকে বলবে যে এত কাল চললো, আবার হুজুর এসে নতুন মশলা দেয়।